আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে এনসিপি সহ কয়েকটি সংগঠনের অবরোধ, গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস সরকারের। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোতে ফাটল ধরিয়ে নির্বাচনে সময়ক্ষেপণের অভিযোগ তারেক রহমানের, বললেন স্বৈরাচারের দোসররা যেন দেশ ছাড়তে না পারে। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা সহ একাধিক মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভি কারাগারে, পরবর্তী শুনানি ২৬ মে। গরমের দাপট থাকবে আরো ২-৩ দিন, বইতে পারে তীব্র তাপপ্রবাহ, চুয়াডাঙ্গা সহ কয়েকটি জেলায় বিপর্যস্ত জনজীবন। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের অধ্যায় শেষ, কেউ তা নতুন করে শুরুর চেষ্টা করলে পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিতে নেতারা বলেন, দলটিকে আর রাজনৈতিক দল বলা যায় না। কর্মসূচিতে এনসিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন এতে অংশ নেয়। দাবি না মানা পর্যন্ত শাহবাগ অবরোধের কর্মসূচি পালন করতে শুরু করেছেন আন্দোলনকারীরা। রেজাউল হোসেন নিজামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। শুক্রবার জুমার নামাজের পর তীব্র রোদ আর গরম উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে অস্থায়ী মঞ্চ তৈরি করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশ আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির আহ্বানে সমাবেশে যোগ দেন জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, খেলাফতে মজলিস, জাতীয় গণতন্ত্রী পার্টি, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ লেবার পার্টি, ওলামা জনতা ঐক্য পরিষদ সহ বেশ কিছু রাজনৈতিক দল ও জুলাই ভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এতগুলো রাজনৈতিক দল এবং সংগঠনকে একই মঞ্চে নিয়ে আসার মধ্য দিয়ে এনসিপির স্পষ্ট বার্তা, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ছাড় দেবে না তরুণদের নতুন এই রাজনৈতিক দলটি। সমাবেশ থেকে অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান বক্তারা। আপনি কি জনতার গর্জন শুনতে পাচ্ছেন? এটা সেই জনতা, এটা সেই ছাত্র জনতা যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিল। রক্ত আমরা দিয়েছি, জীবন আমরা দিয়েছি, আমরা জীবন রক্তের উপর দাঁড়িয়ে ফ্যাসিবাদ ফিরে আসবে, তারা আসতে পারবে না। ওদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, এমন শাস্তি দিতে হবে আওয়ামী ফ্যাসিবাদের মতো আর কোন দল বাংলাদেশে রাজনীতি করতে সাহস না পায়। অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এখনো তারা মিছিল করে, এত সাহস কই পায়? কোথায় পায় এত সাহস? বিকাল 4:30টার পর মঞ্চ থেকে শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন। এই দেশের রাজনীতিবিদ যারা রয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন, আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে, শ্রদ্ধা রয়েছে। আপনাদের প্রতি আপনাদের দীর্ঘ 1.5 দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই। একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই, এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা 5ই আগস্ট ক্লোজ হয়ে গেছে, এইটাকে ওপেন করার চেষ্টা করেন না। আমরা এইখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে। আমরা জায়গা ছাড়ব। এরপর মিছিল স্লোগানে সমাবেশ থেকে শাহবাগ মোড়ে পৌঁছায় বিক্ষুব্ধ জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির স্লোগানে মুখরিত হয় শাহবাগ। অবস্থানের ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, শুরু হয় শাহবাগ ব্লকেড কর্মসূচি। এদিকে দুপুরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পল্টন মোড় অবরোধ করে গণ অধিকার পরিষদ। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার সারা রাত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে সমর্থন জানায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, শুনতে পাচ্ছেন কিনা? রাব্বি, আন্দোলনকারীরা কি বলছেন? শাহবাগ এবং আশপাশের এলাকার পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন?
জি ধন্যবাদ সোম। আপনি জানেন যে গতকাল রাত থেকেই কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়েছে এনসিপি নেতা সহ ছাত্র জনতা। আপনি দেখতে পাচ্ছেন আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহবাগ গোল চত্বরে। আমার পেছন সাইডটা যদি আমি দেখাই, এখানে কিন্তু আসলে বিভিন্ন শ্রেণীর মানুষ জড়ো হয়েছে, সামাজিক রাজনৈতিক সহ বিভিন্ন শ্রেণীর মানুষ জড়ো হয়েছে। পাশাপাশি যে ছাত্র জনতা তারা কিন্তু জড়ো হয়েছে এবং তাদের মূলত একটাই দাবি, এই যে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, যে বর্বর নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে জুলাই আগস্ট আন্দোলনে, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই কিন্তু আসলে আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধ দাবি চায় এবং এই যতক্ষণ না পর্যন্ত তারা আসলে তাদের এই দাবি দেওয়া পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে তারা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করার দাবি জানিয়েছে। আপনি জানেন যে গতকাল রাত্রেও কিন্তু সারা রাত আন্দোলন চালিয়েছে এনসিপির নেতৃবৃন্দ, যারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ আছে তারা কিন্তু আন্দোলন চালিয়েছে। আজও কিন্তু আসলে এখানে তারা জড়ো হয়েছে এবং জড়ো হয়ে তারা বিভিন্ন শ্রেণীর মানুষদের আসলে এখানে সমবেত হওয়ার জন্য, গণজমায়েতের জন্য তারা আসলে আহ্বান জানাচ্ছে এবং পাশাপাশি এখানে কিন্তু ছাত্র শিবিরের যে সংগঠনের নেতাকর্মী তারাও কিন্তু আসলে জড়ো হয়ে তারা আসলে প্রত্যেক সংগঠনের একটাই দাবি যে আওয়ামী লীগ তারা নিষিদ্ধ চায় এবং অতি দ্রুত সরকার যেন তাদের এই দাবি দেওয়াটা মেনে নেয়। আপনি জানেন যে প্রায় 8 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও কিন্তু আসলে দীর্ঘদিন ধরে তারা বলছে যে আওয়ামী লীগের নিষিদ্ধর দাবি, তো এই দাবি কিন্তু অন্তর্বর্তী সরকার তাদের এই দাবি দেওয়াটা আসলে ওই পর্যন্ত মেনে নিচ্ছে না, যার ফলে কিন্তু আসলে তারা বাধ্য হয়ে বলছে যে তারা অনেকটা বাধ্য হয়ে কিন্তু আসলে এই শাহবাগে গণজমায়েতে জড়ো হয়েছে। এবং আপনি জানেন যে গতকাল কিন্তু আসলে যে সাবেক রাষ্ট্রপতি ছিল আব্দুল হামিদ, তিনি কিন্তু আসলে দেশ ত্যাগের মধ্য দিয়েই কিন্তু আসলে মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ দেখা যায় এবং তারপর পরবর্তীতেই কিন্তু আসলে তারা জড়ো হয়েছে এই শাহবাগ চত্বরে। তো এই একটা বিষয় ছিল। আর পাশাপাশি আরেকটা বিষয় যে এই যে শাহবাগ চত্বরে যে গণজমায়েতে জড়ো হয়েছে সব শ্রেণী পেশার মানুষ, যার ফলে কিন্তু আসলে এলিফ্যান্ট রোড, ইন্টারকন্টিনেন্টাল মোড়, রমনা সহ এলিফ্যান্ট রোড কিন্তু আসলে অবরুদ্ধ হয়ে আছে এবং কোনো ধরনের যানবাহন কিন্তু আসলে চলাচল করছে না। তো এই ছিল আমার কাছে মোটামুটি সর্বশেষ অবস্থা শাহবাগ থেকে। সোমা। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য 48 ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টার কাছে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শ্রমিক অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে আহ্বান জানিয়েছেন তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি এবং নির্বাচন করার কোনো সুযোগ নেই। গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কয়েক দফার দাবি জানালেও অন্তর্বর্তী সরকার তাতে কর্ণপাত করেনি। অভিযোগ করেন, প্রধান উপদেষ্টার সবুজ সংকেত নিয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়েছেন। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার আশপাশে 144 ধারা জারি রয়েছে, কিন্তু এনসিপি যখন যায় তখন এই ধারা কাজ করে না। সরকারি দলের জন্য এক নিয়ম আর বাকিদের জন্য আরেক নিয়ম কেন, সে প্রশ্নও রেখেছেন রাশেদ খান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন এবং সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছেন। এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। নিষিদ্ধকরণের ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা এবং সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছেন। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয়েছে সরকারের বিবৃতিতে। এতে আরও বলা হয়, সরকার এরই মধ্যে জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। চলমান তদন্তে সহযোগিতা করার পরিবর্তে দলটি দেশের স্থিতিশীলতাকে বিপন্ন করতে স্পষ্টই চেষ্টা চালাচ্ছে। সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ বিষয়ে সরকার অবগত আছেন। এই ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্যে ফাটল ধরাতে সংস্কারের নামে সময় ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচারের দোসরদের দেশ ত্যাগের সুযোগ তৈরি করে দেওয়ার অভিযোগও করেছেন তিনি। বৈষম্যহীন এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আবারও ঐক্যের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রিপোর্ট করছেন সেকান্দর রহমান।
মানুষের স্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম। বিএনপি নেতারা জানান, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ও সবার সমান অধিকার নিশ্চিতে কাজ করছে বিএনপি। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করেছি। আমাদের অসংখ্য ছেলে শিশু সন্তান তারা প্রাণ দিয়েছে, আমরা কষ্ট করেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর কারাগারে ছিলেন। আমাদের নেতা নির্বাসিত হয়ে এখনো আছেন, আমরা সবাই কারাগারে আছি। একটিমাত্র উদ্দেশ্য যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। বিগত সরকারের আমলে গুম হওয়া সাজিদুল ইসলাম সুমনের বাসায় তাকে খুঁজতে পুলিশের যাওয়াটাকে নেতিবাচক হিসেবেই দেখছেন বিএনপি নেতারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরানোর ষড়যন্ত্র হচ্ছে। তর্কের খাতিরে আমরা ধরে নিলাম যে ঠিক আছে, প্রশাসন সুমন সম্পর্কে হয়তো জানতো না, কিন্তু এই যে পলাতক স্বৈরাচার, এই স্বৈরাচারের সরকারের সময় একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে। অভিযোগ উঠেছে সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম, সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। গণতন্ত্র, সুশাসন ও মানুষের অধিকার আদায়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। স্বৈরাচারের জননী দেশ ছেড়ে পালানোর পর ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি বাংলাদেশী নাগরিকের সামনে দেশে গণতন্ত্র, সুশাসন, মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অপার সুযোগ তৈরি হয়েছে। ঐক্যবদ্ধভাবে আমাদেরকে অবশ্যই এই সুযোগটিকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ইনসাফ ভিত্তিক মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্য অটুট রাখার কথাও বলেন বিএনপি নেতারা। বাংলাদেশী নাগরিক। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। সুশাসন। নারায়ণগঞ্জে সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তী শুনানি হবে ২৬ মে। আজ ভোরে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা সহ একাধিক মামলার মধ্যে একটিতে তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। নগরীর দেওভোগ এলাকায় চুনকা কুটির থেকে সকাল 6:45টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রাত 11:30টা থেকে আইভির বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ। খবর পেয়ে বাড়ির বাইরে জড়ো হন এলাকাবাসী। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সহ বাড়ির চারপাশ ঘিরে রাখে তারা। স্থানীয়রা জানায়, এ সময় আশপাশের মসজিদে পুলিশ আসার খবর ছড়িয়ে গেলে শত শত মানুষ কয়েকটি জায়গায় ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ এবং বিক্ষোভ চালায়। এদিকে গ্রেফতারের সময় সেলিনা হায়াত আইভি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পুলিশ গ্রেফতারি পরোয়ানা না দেখে তাকে ধরে নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি কর্পোরেশনের মেয়র পদ বিলুপ্ত করার পর থেকে বাড়িতে অবস্থান করছিলেন আইভি। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে হত্যা ও হত্যার চেষ্টা সহ 5টি মামলায় আসামি করা হয়েছে সেলিনা হায়াত আইভিকে। গরমের দাপট থাকবে আরও 2-3 দিন। বইতে পারে তীব্র তাপপ্রবাহ, জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বৈশাখের শেষ দিকে এসে দেশজুড়ে বয়ে চলা তাপপ্রবাহের মধ্যে 3 দিনের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ। পরবর্তী 24 ঘন্টায় সারা দেশের দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস দেওয়া হয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যে কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। চৈত্রের শেষ আর বৈশাখের শুরুতে সাধারণত গরমের তীব্রতায় হাঁসফাঁস করতে হয়, তবে এবারে তীব্র গরম দেখা যাচ্ছে বৈশাখের শেষ দিকে এসে। 11-12 তারিখের পর বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঢাকায় শুক্রবার তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং তাপমাত্রা, দিনের তাপমাত্রা প্রায় 1 থেকে 2 ডিগ্রি বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাপপ্রবাহ আমরা আরও 2 থেকে 3 দিন অর্থাৎ 11 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। তো এই 11 তারিখ পর 12 তারিখ থেকে আমাদের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি
বা লাইটেনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে তীব্র তাপপ্রবাহ বইছে চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জায়গায়। ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৪%। তীব্র গরমে ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। মৌলভীবাজারে বড়লেখা এবং কমলগঞ্জ উপজেলা সীমান্ত দিয়ে গত দুদিনে ভারত থেকে পুশিন হওয়া ৫৯ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। মৌলভীবাজারে বড়লেখা থানার ওসি মোহাম্মদ আবুল কাশেম সরকার এবং কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, গত দুদিনে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় শতাধিক মানুষকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে কমলগঞ্জের ধলই সীমান্ত থেকে আটক ১৫ জনকে এবং বড়লেখা উপজেলার পাল্লাতল এবং লাতু সীমান্ত থেকে আটক ৪৪ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছে নারী, পুরুষ, শিশু। তারা নড়াইল, খুলনা, বাগেরহাট, সিলেট সহ বিভিন্ন জেলার বাসিন্দা। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে স্বজন ও পরিবার পরিজনের কাছে হস্তান্তর করা হবে। বাজারে নতুন চালের সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে চালের দাম। কাটারি, নাজির শাইল ছাড়া অন্য সব ধরনের চালের দাম কমেছে কেজিতে ১ থেকে ৩ টাকা। পেঁপে, বেগুন সহ সপ্তাহের ব্যবধানে কিছু সবজির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানে ২৮ জাতের চালের দাম কমেছে কেজিতে ২ টাকা। বাজার ভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৯ টাকা পর্যন্ত। মিনিকেট ৬৮ থেকে ৭৫ টাকায়। কাটারি, নাজির শাইল জাতের চিকন চালের দাম অপরিবর্তিত। কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৬ টাকায়। সবজির দামে অস্বস্তি। ৮০ টাকা থেকে কেজিতে বিক্রি হচ্ছে পেঁপে, বেগুন। আকার ভেদে লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা। ধুন্দুল, ঝিঙার কেজি ৪০ থেকে ৫০ টাকা। করলা ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সজনে আর কচুরমুখীর দাম ১০০ টাকার বেশি। এদিকে ফার্মের মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়। লেয়ার ২৬০ থেকে ২৭০ টাকায়। বড় রুই ৭৫০ থেকে ৮০০, ছোট রুই ৩৫০ থেকে ৪০০ টাকা কেজিতে। হজ যাত্রার প্রথম ১১ দিনে মোট ৯০টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩৬,৪০৩ জন হজযাত্রী। কোনো প্রকার ভোগান্তি ছাড়াই শতভাগ হজযাত্রীকে সৌদিতে পাঠানোর নিশ্চয়তা হজ অফিসের। এখনও ১৫২৫ জন হজযাত্রী ভিসা না পেলেও আগামী ২-৩ দিনের মধ্যে শতভাগ ভিসা পেয়ে যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। হজ মুসলিম উম্মার জন্য এক আবেগঘন এবং পবিত্র দায়িত্ব। কালো গিলাপে মোড়ানো পবিত্র বায়তুল্লাহ জিয়ারতের আকাঙ্ক্ষা প্রতিটি মুমিনের হৃদয় যেন ব্যাকুল হয়ে ওঠে। এই গভীর অনুভূতি নিয়েই হজে যাচ্ছেন সবাই। আর তাই মহান আল্লাহর ঘরে যাওয়ার আগে এভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন হজযাত্রীরা। মক্কা শরীফে যেন সুস্থ শরীরে যাবতীয় হজের কার্যক্রমগুলো সমাপ্ত করে মদিনা মনোয়ারায় যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে সালাম পেশ করা এবং মসজিদে নববীতে রিয়াদুল জান্নাতে নামাজ পড়ার উদ্দেশ্যে আমি আল্লাহর ঘরে তওয়াফ করার জন্য বের হয়েছি। আল্লাহ মহান রব্বুল আলামিন তার কাবা বাইতুল্লাহ এবং মদিনা মনোয়ারায় এবার 2025 হজে হজ যাত্রী হিসাবে তার মেহমান হিসাবে কবুল করেছে। আলহামদুলিল্লাহ, উৎসাহ লাগতেছে আল্লাহর কাছে যে আমরা ক্ষমাটা প্রার্থী হব। এদিকে অন্যান্য বছরের তুলনায় এবারের হজ ক্যাম্পে নেই তেমন কোনো বিশৃঙ্খলা, নেই কোনো অভিযোগও। হজযাত্রীরা জানান, নিবন্ধনের প্রক্রিয়া থেকে ইমিগ্রেশন পর্যন্ত খুব বেশি জটিলতার মুখোমুখি হতে হয়নি তাদের। এবারকার ব্যবস্থাপনা অন্য সববারের থেকে আলহামদুলিল্লাহ ভালো। যে অ্যাপসটা দেওয়া হয়েছে, এরপরে সবকিছু মিলায় বাস সুন্দর আলহামদুলিল্লাহ। আয়োজন বা আমাদের যে তথ্য কেন্দ্রের লোকজন যেভাবে হেল্প করতেছেন তাতে আমরা খুব খুশি। এবার মোবাইল অ্যাপসের মাধ্যমে হজযাত্রীদের সেবা দেওয়ার কাজ সহজ হচ্ছে বলে জানান হজ অফিসের পরিচালক লোকমান হোসেন। ২-৩ দিনের মধ্যে শতভাগ হজযাত্রীর ভিসা নিশ্চিত করার কথাও জানান তিনি। এই ৯০টি ফ্লাইটে মোট ৩৬,৪০৩ জন হজযাত্রী ইতিমধ্যে বাংলাদেশ ত্যাগ করে সৌদি আরবে পৌঁছে গিয়েছে। এবছরে হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে বেশ কিছু উদ্ভাবনী উদ্যোগ রয়েছে, যে মোবাইল অ্যাপসের মাধ্যমে হজযাত্রীদের বিভিন্ন রকম সেবার সুযোগ রয়েছে। এতে হজযাত্রীগণ যেমন সেখানকার প্রাত্যহিক তথ্য পাবেন এবং ওই দিনে আসলে একজন হজযাত্রী কী করণীয় রয়েছে
সেই বিষয়গুলো সম্বন্ধে তিনি আপডেট তথ্য পাবেন। এর পাশাপাশি যেটি রয়েছে যে কোনো হজযাত্রীর লাগেজ হারিয়ে গেলে সেটাকে লোকেট করা বা কোনো হজযাত্রী হারিয়ে গেলে তাকে খুঁজে বের করা। এবছর সরকারি ও বেসরকারিভাবে মোট ৮৫,৫৭৫ জন যাচ্ছেন হজ পালনে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিই। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে এনসিপি সহ কয়েকটি সংগঠনের অবরোধ, গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস সরকারের। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোতে ফাটল ধরিয়ে নির্বাচনের সময় ক্ষেপণের অভিযোগ তারেক রহমানের, বললেন স্বৈরাচারের দোসররা যেন দেশ ছাড়তে না পারে। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা সহ একাধিক মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভি কারাগারে, পরবর্তী শুনানি ২৬ মে। গরমের দাপট থাকবে আরো ২-৩ দিন, বইতে পারে তীব্র তাপপ্রবাহ, চুয়াডাঙ্গা সহ কয়েক জেলায় বিপর্যস্ত জনজীবন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।